শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং পরিবারের সাথে বাড়িতেই আছো। গত ক্লাসে একটি বাড়ির কাজ দেওয়া হয়েছিল, তোমাদের কি মনে আছে? তোমাদেরকে একটি ছবি দেখানো হয়েছিল। চলো আমরা ছবিটি দেখি। কি বন্ধুরা, মনে পড়েছে? এই ছবি দেখে তোমরা মনে মনে একটি গল্প তৈরি করবে। করেছে কি? চলো দেখি আমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা একটি গল্প তৈরি করেছে তার মতো করে। চলো শুনি। রেজা বলছে, একটি ইঁদুর, একটি বানর ও একটি পাখি একসাথে আপেল খাচ্ছে। দেখি তো মিনা কি বলছে। মিনা বলছে, প্রত্যেকের প্লেটে খাওয়ার জন্য 3টি করে আপেল আছে। দেখো বন্ধুরা, রেজা এবং মিনা ঠিকই বলেছে, তাই না? চলো দেখি রেজা কি বলছে। রেজা বলছে, আমার মনে হয় বানরটি সবচেয়ে বেশি আপেল খেতে পারবে। দেখো, রেজার মনে হচ্ছে বানরটি সবচেয়ে বেশি আপেল খেতে পারবে। তোমাদের কি তাই মনে হচ্ছে? ছবিটি ভালো করে দেখো আর চিন্তা করো। মিনা বলছে, আর পাখিটি সবচেয়ে কম খেতে পারবে। দেখো, এই পাখিটি সবচেয়ে কম খেতে পারবে, মিনা বলছে। আর রেজা বলছে বানরটি সবচেয়ে বেশি খেতে পারবে। বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে 1 ঘন্টা পর কি হলো দেখো তো? ইঁদুরের প্লেটে 3টি আপেল ছিল। ইঁদুরটি দেখো 3টি থেকে একটি খেয়ে ফেলেছিল। তাহলে কয়টি আপেল রইল? 1, 2। 3টি আপেল ছিল, একটি সে খেয়ে ফেলেছে, তাই না বন্ধুরা? তাই রয়েছে 1, 2, 2টি আপেল। আর বানর কি করেছে বলো তো? 3টি আপেল থেকে 3টি খেয়ে ফেলেছে। দেখো, তার প্লেটে কিন্তু কোনো আপেল রইল না, একটিও আপেল রইল না, কারণ সে 3টি আপেল থেকে 3টি খেয়ে ফেলেছে। দেখো, তার প্লেটে কোনো আপেল নেই। তাহলে বন্ধুরা, পাখিটি দেখো 3টি আপেল থেকে একটিও খায়নি। তাহলে পাখির প্লেটে 3টি আপেলই রয়ে গেছে, কারণ পাখিটি একটিও আপেল খায়নি। যদি 3টি থেকে একটিও না খায়, তাহলে কয়টি আপেল থাকবে বন্ধুরা? 3টিই থাকবে। চলো দেখি আমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা বলছে, হ্যাঁ, প্রত্যেকটি প্লেটে 3টি করে আপেল ছিল। 1 ঘন্টা পর ইঁদুরটির প্লেটে 2টি আপেল বাকি ছিল। দেখো, রেজা আরো বলছে, বানরটির প্লেটে কোনো আপেল ছিল না, আর পাখিটির প্লেটে 3টি আপেলই ছিল। দেখো, ইঁদুরটির প্লেটে 2টি আপেল ছিল, বানরটির প্লেটে কোনো আপেলই ছিল না এবং পাখিটির প্লেটে 3টি আপেল ছিল। 1 ঘন্টা পর আমরা এটাই দেখলাম, তাই না বন্ধুরা? দেখো রেজা কি বলছে। প্রথমে ইঁদুরটির প্লেটে 3টি আপেল ছিল, 1 ঘন্টা পর 2টি আপেল ছিল, তাই এটি হবে 3 বিয়োগ 1 সমান 2। দেখো, 3 বিয়োগ 1 সমান 2। মিনা বলছে, তার মানে ইঁদুরটি একটি আপেল খেয়েছে। 3টি আপেল থেকে ইঁদুরটি একটি আপেল খেয়েছে, তাই ইঁদুরটির কয়টি আপেল রয়েছে? 2টি আপেল। চলো আমরা এটি লিখি। আমাদের আপেল ছিল 3টি। ইঁদুরটি 1 ঘন্টা পর একটি আপেল খেয়েছে, তাই আমি একটি আপেল বাদ দিয়ে দিব। তাহলে কয়টি থাকবে? তাহলে থাকবে আমার 2টি আপেল। 3টি আপেল ছিল, ইঁদুরটি একটি আপেল খেয়েছে, তাই আপেল রয়েছে 2টি। দেখো বন্ধুরা,
আমাদের প্লেটে আপেল রয়েছে দুটি। এই একটি আপেল ইঁদুরটি খেয়েছে। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এখন দেখো আমাদের বন্ধু মিনা কি বলছে। প্রথমে বানরটির প্লেটে 3টি আপেল ছিল। 1 ঘন্টা পর প্লেট খালি ছিল। আমাদের বানরের প্লেটে 3টি আপেল ছিল। 1 ঘন্টা পর দেখো প্লেট খালি ছিল। 1 ঘন্টা পর বানরটি কি করেছিল? 3টি আপেলই খেয়ে ফেলেছে। দেখো রেজা এই কথাই বলছে, তার মানে এটি 3টি আপেলই খেয়েছে। তাই হবে 3 বিয়োগ 3 সমান 0। বন্ধুরা, আমরা তাহলে এটি কিভাবে লিখবো বলো তো? 3টি আপেল ছিল, তাই আমি লিখলাম 3। 3টি আপেল থেকে বানরটি 3টি আপেলই খেয়ে ফেলেছে, তাই আমি 3টি আপেলই বাদ দিয়ে দিলাম। 3টি থেকে যদি 3টি খেয়ে ফেলে তাহলে কোনো আপেল থাকে কি? হ্যাঁ, ঠিক বলেছো বন্ধু, একটি আপেলও থাকে না। সেটা আমরা কিভাবে প্রকাশ করি? যদি একটিও না হয় তাহলে আমরা সেটাকে কি বলি বন্ধুরা? হ্যাঁ, এটিকে বলি আমরা 0। 3টি থেকে বানরটি 3টি খেয়ে ফেলেছে, তাই একটিও নেই, এর মানে হলো 0। 3 থেকে 3 বাদ দিলে হয় 0। আমাদের বানরটি 3টি আপেল থেকে 3টি আপেলই খেয়েছে, তাই প্লেটে কোনো আপেল নেই, একটিও নেই, মানে 0। ঠিক আছে বন্ধুরা? চলো এখন আমরা দেখি আমাদের বন্ধু রেজা কি বলছে। পাখিটির প্লেটে প্রথমে 3টি আপেল ছিল এবং পরেও 3টি আপেলই ছিল। পাখির প্লেটে প্রথমে ছিল 3টি আপেল, পরেও ছিল 3টি আপেল। তাহলে কি বুঝলে বন্ধুরা? পাখিটি কি কোনো আপেল খেয়েছে? ঠিক বলেছ বন্ধুরা, পাখিটি কোনো আপেলই খায়নি, একটিও আপেল খায়নি। তাহলে কি হবে বন্ধুরা? দেখো মিনা বলছে তার মানে এটি কিছুই খায়নি। আমরা যখন বলি একটিও খায়নি, কিছুই খায়নি, সেটা হচ্ছে আমাদের 0। তাই 3 বিয়োগ 0 সমান 3টি রয়ে গেছে। 3টি আপেল থেকে একটিও খায়নি। তাহলে কত থাকবে বন্ধুরা? 0। যেহেতু 5 থেকে 5 সরিয়ে নিলে কিছুই থাকে না, সেটি হলো 0। 9 থেকে আমরা যদি 9 সরিয়ে নিই সেটাও হবে আমার 0। এবং 6 থেকে যদি আমি 0 সরিয়ে নিই, মানে কিছুই সরালাম না, তাহলে আমার 6ই থেকে যাবে। আর 0 থেকে 0 সরিয়ে নিলে সেটি হবে 0। তাহলে বন্ধুরা কি দাঁড়ালো? একটি সংখ্যা থেকে সেই সংখ্যাটি সরিয়ে নিলে আমরা 0 পাবো। দেখো, একটি সংখ্যা থেকে যদি আমি সেই সংখ্যাটি সরিয়ে নিই আমরা পাবো 0। কিন্তু সংখ্যাটি থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে সেই সংখ্যাটি থেকে যায়, তাই না বন্ধুরা? দেখো, সংখ্যাটি থেকে যদি 0 বাদ দেয় তাহলে আমাদের সেই সংখ্যাটি থেকে যায়। ঠিক আছে বন্ধুরা, আজ আমরা এটাই শিখলাম। বন্ধুরা, তাহলে এখন তোমাদের বাড়ির কাজ। তুমি বাড়িতে কিছু বোতল সাজাবে এবং একটি বল দিয়ে সেই বোতলগুলো সরানোর চেষ্টা করবে। যদি একটি বোতলও না সরে সেটিকে তুমি কিভাবে প্রকাশ করবে? সংখ্যা এবং প্রতীকের মাধ্যমে সেটি তোমার খাতায় প্রকাশ করবে। ঠিক আছে? এরপর স্কুল খুললে তোমার শিক্ষককে দেখাবে। আচ্ছা বন্ধুরা, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে বাড়িতে থেকো। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।
শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। প্রতিবারের মতো আমাদের সাথে রয়েছে আমাদের বন্ধু রেজা এবং মিনা। গত ক্লাসে আমরা কি শিখেছিলাম মনে আছে নিশ্চয়ই? চলো একটু মনে করিয়ে দিই। গত ক্লাসে আমরা শিখেছিলাম হাজারের চাইতে বড় সংখ্যা পড়তে, লিখতে এবং স্থানীয় মান বের করতে। আজ আমরা শিখব স্থানীয় মান নির্ণয় করা। তোমাদেরকে গত ক্লাসে একটা বাড়ির কাজ দেওয়া হয়েছিল, তোমরা সবাই করেছিলে তো? চলো তো মিলিয়ে দেখি। আমি কতগুলো এলোমেলো কার্ড দিয়েছিলাম, বলেছিলাম সেগুলো সাজিয়ে লিখবে, সংখ্যা তৈরি করবে এবং সেটা অঙ্কে ও কথায় লিখে স্থানীয় মান নির্ণয় করবে। দেখো তো কার্ডগুলো ঠিক এরকম ছিল না? মিনা কি পেরেছে? চলো তো আমরা একটু দেখি। মিনা বলছে, হ্যাঁ আমি পেরেছি 3243। বাহ, চমৎকার। চলো তো দেখি তোমরা কি ঠিক এভাবেই সাজিয়েছো? দেখো 1003টি, 102টি, 10 4টি, 1 3টি। তাহলে কত হলো? রেজা তোমার মিলেছে? রেজা বলছে জি আমার সাথে মিলেছে, 3243 হবে। কিভাবে হলো? হাজারের স্থানে 3, শতকের স্থানে 2, দশকের স্থানে 4, এককের স্থানে 3। বাহ, বেশ, খুব ভালো হয়েছে। তাহলে আমরা এটার স্থানীয় মান বের করি, 3243। তোমরা একটু চেষ্টা করো, দেখো তোমরাও পারবে। রেজা কি বলছে চলো তো দেখি। রেজা বলছে 3204 একক। চলো তো আমরা একটু লিখি। আমাদের সংখ্যাটি হলো 3243। কিভাবে হলো? হাজারের ঘরে কত বসবে? একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে কত আছে দেখো তো? 3 আছে, তাই না? তাহলে হাজারের ঘরে বসবে 3। শতকের ঘরে কত বসবে? আসো তো আমরা একটু দেখি। একক, দশক, শতক। শতকের ঘরে কত আছে? 2। দশকের ঘরে কত বসবে দেখি? একক, দশক। দশকের ঘরে আছে 4, তাই না? তাহলে দশকের ঘরে কত বসবে? 4। এককের ঘরে কত আছে? একক। এককের ঘরে রয়েছে 3, তাহলে এককের ঘরে বসবে 3। পেয়ে গেছি না আমরা? তাহলে আমরা কি দেখতে পেলাম? সংখ্যা থেকে স্থানীয় মান নির্ণয় করা যায়, আবার স্থানীয় মান যোগ করেও সংখ্যা বের করা যায়। চলো আমরা আরেকটা মজার খেলা খেলি। দেখো তোমরা কি দেখতে পাচ্ছ? 4000, 6 শতক, 2 দশক ও 9 একক। কি হবে এটা দিয়ে বলো তো? একটু ভেবে দেখো তো, সংখ্যা বের করা যাবে? মিনা বলছে 4000 হবে 4000, 4 দিয়ে 3টা শূন্য। 6 শতক হবে 6 শতক, এভাবে লিখেছে, 6 দিয়ে 2টা শূন্য। 2 দশক, 2 দশক হচ্ছে 2 দিয়ে 1টা শূন্য। 9 একক লিখেছে 9। 4000, 6 শতক, 2 দশক, 9 একক। দেখি তো সংখ্যাটা পাওয়া যায় কিনা এবার। রেজা বলছে আমি এভাবে যোগ করে 4629 সংখ্যাটি পেয়েছি। কিভাবে যোগ করেছে? 4000, 6 শতক, 2 দশক, 9 একক। 9 যোগ করে পাওয়া গিয়েছে 2 বসেছে তারপরে দশকের ঘরে। শতকের ঘরে কত বসেছে? 6। আর হাজারের ঘরে 4। বাহ, চমৎকার। কি পাওয়া গেল? 4629 সংখ্যাটি পাওয়া গেল।
এবার মিনা কি করেছে দেখি চলো তো। তাহলে মিনা খালি ঘরে কি বসবে? মিনা বলছে আমি জানি 4629 বসবে। মিনা তুমি কিভাবে পেলে এটি? মিনা বলছে স্থানীয় মানগুলো যোগ করে। কি রেজা, মিনা কি ঠিক বলেছে? রেজা বলছে জি আপা, মিনা ঠিক বলেছে, খালি ঘরে 4629 সংখ্যাটি বসবে। আমি কি বলেছিলাম? স্থানীয় মানগুলো যোগ করে সংখ্যা বের করা যায়, তাই না? মিলে গিয়েছে না? চলো বন্ধুরা, আমরা আরেকটি মজার খেলা খেলি। এই খেলাটি তোমরা বাড়িতে বসে ভাই বোনরা মিলে খেলবে। এখানে কি স্কোরবোর্ড দেখতে পাচ্ছ, তাই না? আমরা তাহলে দুইটি দলে ভাগ হয়ে যাব, ঠিক আছে? একটা মিনার দল আর একটা রেজার দল। তোমরা কে কোন দলে যাবে এখনই ঠিক করে নাও। খেলাটির নিয়ম হচ্ছে, দেখো এখানে একটি সংখ্যা রেখা দেখা যাচ্ছে। সংখ্যা রেখায় 100 এবং 200-র মধ্যে আছে ক। কতে একটি সংখ্যা বসবে। 200 এবং 400-র মধ্যে রয়েছে খ। খয়েও একটি সংখ্যা বসবে। 400 এবং 600-র মধ্যে রয়েছে গ। গয়ে একটি সংখ্যা বসবে। 600 এবং 700-র মধ্যে রয়েছে ঘ। তোমাদের কি করতে হবে জানো? রেজা এবং মিনার সাথে সাথে তোমাদেরও ক, খ, গ, ঘ এই 4টি স্থানে কত সংখ্যা বসবে বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে আমরা খেলাটা খেলি। খুব মজা হবে, তাই না? খেলাটা খেলার আগে আমাদের নির্ধারণ করে নিতে হবে কোন দল আগে উত্তর দিবে, রেজার দল নাকি মিনার দল। তাহলে কি করতে হবে? টস করে নিতে হবে। আমার হাতে একটি কয়েন দেখতে পাচ্ছ তোমরা সবাই। রেজা আর মিনা বলো কে কোনটা নিবে, হেড নাকি টেল? রেজা বলছে হেড নিবে, মিনা বলছে টেল নিবে। চলো আমরা টসটি করে নিই, দেখি কে জেতে। কি এসেছে দেখতে ইচ্ছা হচ্ছে? আমি দেখি, হেড এসেছে। তাহলে কার দল আগে খেলবে? রেজার দল। রেজা বলছে কতে 150 সংখ্যাটি হবে। রেজা কি ঠিক বলেছে? মিনা কি বলছে? হ্যাঁ, মিনার সাথে মিলে গিয়েছে, কতে 150 হবে। তাহলে রেজার দল কত পেল? স্কোরবোর্ডে চলে যাই আমরা। সঠিক উত্তরের জন্য রেজার দল 100 নম্বর পেয়েছে। এবার মিনার দলের পালা। দেখো 200 এবং 400-র মধ্যে খ রয়েছে। খয়ে কত সংখ্যা বসবে? মিনা এবার তোমার পালা, তোমরা বলবে। মিনা বলছে 250 হবে। বন্ধুরা তোমাদের সাথে কি মিলেছে? রেজা কি বলছে দেখি তো? না, মেলেনি, 300 হবে। কিভাবে হবে 300? রেজা 300 কেন হবে বলো তো একটু বুঝিয়ে। কারণ 200 লেখার পর ছোট ঘর 10টি গুণে খ পাওয়া যায়। 200 লেখার পর খ লিখতে গেলে আমাদের ছোট ঘর 10টি গুণে খ পাওয়া যায়। দেখি তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক বলেছে রেজা, তাই না? রেজা আরো বলেছে প্রতিটি ঘর যদি একটি দশকের ঘর ধরি তবে দশকের 10টি ঘর হলো 100। তাহলে আমরা এই 200 থেকে খ পর্যন্ত একটু বড় করে দেখি। 200 থেকে খ পর্যন্ত দেওয়া আছে। কয়টি ঘর একটু গুনি চলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। রেজা ঠিক বলেছে, 10টি ঘর রয়েছে। আর 10টি ঘর যদি আমরা 10 করে ধরি তাহলে দেখো 200-র পরে হচ্ছে 210, 210-এর পরে 220, তারপর 230, 240, 250, 260, 270, 280, 290। তাহলে খতে কত হবে ভাবো তোমরা? রেজা বলছে 200-র পরে 100 যোগ করলে খয়ে 300 হবে। তাহলে আমাদের খয়ের সংখ্যাটি কত হবে? 300। বন্ধুরা, মিনার উত্তরটি ভুল হয়েছে, তাই মিনার 50 নম্বর কাটা যাবে। আর মিনার উত্তরটা রেজা সঠিক দিয়েছে, তাহলে রেজা কত পাবে? 100 নম্বর পাবে। তাহলে আমরা স্কোরবোর্ডে চলে যাই। মিনা
ভুল উত্তরের জন্য কর্তনকৃত নাম্বার হলো 50। আর রেজা মিনার উত্তর সঠিকভাবে দিয়েছে, তাই রেজা 100 পাবে। মন খারাপ করো না, আমাদের আরো 2 রাউন্ড খেলা হবে, দেখি কি হয়। এবারে আমরা 400 এবং 600-র মধ্যে গ রয়েছে, গয়ে কোন সংখ্যাটি রয়েছে তা আমরা খুঁজে বের করব। এবার কার পালা? রেজার পালা। তোমরাও একটু ভেবে নাও। রেজা বলছে গতে 500 হবে। তোমরা মিলিয়ে দেখো তো ঠিক হয়েছে কিনা। মিনা, তুমি কি ভেবেছো? মিনা বলছে হ্যাঁ মিলেছে, চমৎকার। তাহলে সঠিক উত্তরের জন্য রেজার দল আরো 100 নম্বর পাবে। এবার কার দলের পালা? মিনার দলের পালা। দেখো আমাদের শেষ খেলার রাউন্ড চলছে। 600 থেকে 700-র মধ্যে ঘর হচ্ছে, ঘয়ে কোন সংখ্যাটি বসবে চলো আমরা খুঁজে বের করি। মিনা বলছে 650 হবে। 650 ঠিক বলেছে? তোমাদের সাথে মিলেছে? রেজা, তুমি কি লিখেছো? হ্যাঁ ঠিক হয়েছে, 650। দেখো কিভাবে হলো, 5টি ঘর আছে 600 থেকে ঘয়ের মধ্যে। 1 2 3 4 5, প্রতিটি ঘর 10 করে, 5টি ঘর 50, তাহলে 600-র পরে কত হবে? 650। খুব ভালো হয়েছে মিনা। তাহলে সঠিক উত্তরের জন্য আমরা মিনাকে কত দেব? 100 নম্বর। তাহলে আমরা একটু যোগ করে দেখি কোন দল কত পেল। দেখো এখানে 100-র 3টি রয়েছে, 3টি 100 রয়েছে, তাহলে এখানে কত হবে? 300। আর 100 থেকে যদি 50 আমরা বাদ দিই তাহলে কত হবে? 50। তাহলে রেজার দল পেয়েছে 300 আর মিনার দল পেয়েছে 50। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের বিজয়ী দলকে রেজার দল। রেজার দলের জন্য আমরা একটা তালি দিব। মিনার দলও ভালো খেলেছে, মন খারাপ করো না, আমরা আরো খেলবো। তাহলে আজকে আমরা কি শিখলাম বলো তো দেখি। মিনা বলছে স্থানীয় মান নির্ণয় করা শিখলাম। ঠিক বলেছে মিনা, ধন্যবাদ মিনাকে। আমরা আজকে স্থানীয় মান নির্ণয় করা শিখলাম। তাহলে বন্ধুরা তোমরা একটা ছোট্ট বাড়ির কাজ তুলে নাও। দেখো এখানে দেওয়া আছে 9990। তোমরা খালি ঘরে লিখবে, ঠিক আছে? আর এখানে 3 নম্বরে রয়েছে 7700। খালি ঘরে সংখ্যাটি কত বসবে তোমরা সুন্দর করে লিখবে। 4 নম্বরে রয়েছে 3903.4 একক। খালি ঘরে তোমরা সংখ্যাটি লিখবে, ঠিক আছে? লেখাপড়া অনেক হলো, মজার মজার খেলাও খেলা হলো, তাই না? বাড়িতে বসে তোমরা এই অঙ্কগুলো অনুশীলন করবে। এবার আমার বিদায় নেবার পালা। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। Hello, my dear students. How are you? I hope you all are fine. Can you remember our previous class? Yes. So, we start our class with the rhyme. Okay? Everyone, please join with me. Hello, hello, hello. How are you? I'm very well. Thank you, thank you. And how are you? I'm very well too. Thank you, thank you. Very good. Okay. My dear students, now please look at the board. I'm doing something. Just look.
Can you guess what is it? I'm not very good at drawing, but you can guess. What is it? Yes, sun. And then now can you guess what is it? Yes, it's moon and there are twinkle twinkle little stars. So just think, when we can see the sun in the sky and the moon and the stars in the sky. Think the time. Okay? I hope you can understand that is in the morning, evening, afternoon, okay. And the moon and the star? Only at night. So, my dear students, it's time to think. What will you say when you meet someone in the morning, in the evening, in the afternoon, or at night? Just think. Can you remember any word? Yes, you can remember. That is, in the morning when we meet someone, we say, good morning. Right? Yes. In the morning when we meet someone, we say, good morning. Very good. So, in the evening, what will you say? It's easy. Yes. Good evening. And then in the afternoon, good afternoon. But when we meet someone at night, we can't say good night at the beginning. Okay, we have to say just hello, hi like this. And when we say goodbye, that time we can use good night. Okay? Remember, we can't say good night at the beginning of the conversation. Okay? Only when we say bye, that time we use good night. Okay, my dear students? Now please look at the pictures. Can you see the pictures? Can you see it? The pictures? Okay. So, what is the time? Yes, it's morning. And what is the time? It's afternoon. Very good. Afternoon, and you can easily understand what will be here. Yes, here I have to write evening. So, you can easily understand there is the moon, so it's night. Let's practice the greetings.
good morning, good afternoon, good evening, good night. Again, repeat after me. Good morning, good afternoon, good evening, and good night. Okay, my dear students, it's time to open your book. So everyone, please take your English for Today book in your hand. So my dear students, you have your book in your hand. Don't open it. Just keep it your side. So you can easily see here, there are 4 times, and you can understand the pictures. That is, it's in the, because there is a rising sun, so it's in the morning. And you can see here the sun over the head, so it's afternoon. Okay. And you can see here the sunset. So the time is evening. And here you can see the moon and the little stars. Okay. Now you can guess, you can remember the time and the greetings. I hope you can remember. Then just think that what is she saying and what is he replying. And here also, and here also. Okay? So for thinking, I'm giving you 1 minute. Just think for 1 minute. Okay, I hope you have finished your thinking and find the answer. That is, mom is saying, good morning. And he is replying also, good morning. Okay. So it's afternoon. What will they say? Yes, they say to each other, good afternoon. Yes. And here you can see the bubble is not the same. Here is a short bubble and here is a long bubble. Then the same thing they are saying? I don't think so. So here he can say hi or hello. And of course this boy is saying, that is, good evening. Okay. Now here you can see the situation. That is, they are saying bye. So at night, when we bye each other, we say good night. Yes. Let's see our prediction is right or wrong. Okay? Yes, we're right. Good morning. Yes, the boy is saying, morning, mom. Okay? Good morning. And he is replying,
Morning, Mom. Very good. And then, yes, he's saying, good afternoon, teacher. Good afternoon, teacher. Hello, good afternoon. Hello, good afternoon. Okay, we are correct here. Now let's see. What is he saying? Hi or hello? Okay, let's see what is he saying. Yes, he's saying good evening. And what is he saying? Hi or hello? Yes, hello. Okay, now let's see. Yes, he's saying good night. See you tomorrow. Because they are saying bye to each other. So, good night, see you tomorrow. And here is goodbye, see you at school. Goodbye, see you at school. Okay? Now, my dear students, we have the words. Let's practice. And just think, who will sing first? Mom or the son? Yes, of course, Mom. So, please practice with me. Good morning. Morning, Mom. Very good. Again, good morning. Morning, Mom. Okay. Now, what do you think? Who is saying first? Yes, teacher is saying first. So, she says, hello, good afternoon. Good afternoon, teacher. Repeat after me. Hello, good afternoon. Good afternoon, teacher. Hello, good afternoon. Good afternoon, teacher. Very good. And here, who is saying first? Yes, he is saying first. So, everyone repeat after me. Hello, good evening. Repeat after me. Hello, good evening. Okay? And then here, who is saying first? I think he is saying first. That is, good night, see you tomorrow. And he is saying, goodbye, see you at school. Repeat after me. Good night, see you tomorrow. Goodbye, see you at school. So, my dear students, now you know when and where we have to say good evening, good morning, good afternoon, and good night. Okay, my dear students, now we practice these things with our friend Lana, okay? So, here is the morning, okay? And we're going to greet each other. Hello, good morning. Good morning, teacher. Hello, good morning. It's time to say goodbye. So, and at night, I say goodbye to her. How? Okay. Good night. See you tomorrow. Goodbye. See you at school, teacher. Good night. See you tomorrow. Goodbye. See you at school, teacher. Okay? So, we know when and how we greet each other. In the morning, we say good morning. In the afternoon, we say good afternoon. And in the evening, we say good evening. But at night, when we meet each other, we can't say good night. We say good night when we say bye.
Okay? When we say bye, that time we use good night. Okay, my dear students, now please take your English for Today book. Very good. So everyone, please look at activity B at page number 4. Activity B. Okay. Now you can see this thing here. Here the expressions, that is good morning, good evening, good afternoon and good night. Okay. Then when we say this expression, good morning, for morning or goodbye or saying goodbye, when? Okay. Good evening, for hello or say goodbye. Yes. Good afternoon, for good afternoon or say goodbye. Okay, and then good night, for hello or goodbye. Okay, please remember what I say, that is, in the morning, saying hello, we can say good morning, not for goodbye. In the morning, we can say good morning. And good evening, instead of saying hello. And there, good afternoon. For saying goodbye? No. For saying good afternoon. And then good night. Why? Saying hello? No. Good night for goodbye. I'm going to give you the expressions and you have to circle the correct response. Okay? Let's do it. Good morning. Good night. Good afternoon. Good evening. Okay, I hope you circle and now please check it. Good morning. The correct response is morning. Good evening. Correct response. Hello. Good afternoon. Correct response. Good afternoon. And good night. Correct response is goodbye. Okay, my dear students. So, you have to practice it again and again. And remember, in the morning, we say good morning. In the afternoon, we say good afternoon. In the evening, we say good evening for saying hello. Okay? But at night, we can't say good night at the beginning of any conversation. We have to say good night when we say goodbye to each other. Okay? So your homework is you have to practice with your family members these things, these expressions, good morning, good evening, good afternoon, good night, and with correct response. Okay? So everyone, you know why we are at home now? Because we want to stop spreading corona infection. My dear students, please stay at home, and if you want to go out, please wear your mask and wash your hands for 20 seconds. So everyone, stay safe, stay home, keep learning. Goodbye.